আয়ুষের এই ব্যস্ততার ছুতোগুলো আসলে ঠিক কী কারণে সেটা জানার জন্য এবার মীনাক্ষীকে সঙ্গে করে নিয়ে আয়ুষের পেছন করতে করতে হসপিটাল অব্দি পৌঁছে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বিজনেস থেকে শুরু করে ক্লায়েন্টস থেকে শুরু করে বাড়ি ও কোথাও আয়ুষের কোনো রকম কোনো মনোযোগ না থাকাতে এক পর্যায়ে চারিদিক থেকে যখন কিনা শুধুমাত্র আয়ুষের নামে কমপ্লেনই আসতে শুরু করে দেয়, অন্যদিকে আয়ুষ যখন কিনা কুসুমের বাবা এবং কুসুমের এই মরণব্যাধি ক্যান্সার সম্পর্কে না জানিয়ে যখন কিনা ডক্টরকে বলে ট্রিটমেন্ট শুরু করে দেয় কুসুমকে হসপিটালাইজ করে, ঠিক সেই মুহূর্তে শঙ্করকে কুসুম সম্পর্কে মালদা আছে কুসুম এই খবরটা দিয়ে যখন কিনা থামানোর ব্যবস্থা করে আয়ুষ। অন্যদিকে আয়ুষ নিজের ব্যস্ততা দেখে ক্লায়েন্টস মিটিংয়ের কথা বলে যখন কিনা আয়ুষও বাড়ি থেকে কিছুটা দূরত্ব বজায় রাখে, ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে দিদি তুমি একবার বরঞ্চ নিজে গিয়ে যাচাই বাছাই করে নাও না যে আয়ুষ ঠিক এই ক্লায়েন্ট মিটিংয়ের নাম করে ঠিক কোথায় গিয়ে ঘুরে বেড়ায়, নাকি ও এবং কুসুম ওরা দুজনে একসঙ্গে কোথাও নতুন করে ঘর সংসার করছে, সেটাও তো একবার তোমার মা হয়ে তা যাচাই বাছাই করাটা প্রয়োজন, তাই না? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তুই ঠিক বলেছিস ছোটো, আর কোনো মতে চুপ করে থাকা যাবে না। যে পরিমাণে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাচ্ছে, যে আয়ুষের সম্পর্কে কোনোদিন আমি ক্লায়েন্টসের কাছ থেকে একটা নারিশও শুনিনি, আজকে সেই ক্লায়েন্টসরা আমার দিকে আঙুল তুলে বলছে যে আয়ুষ একদমই দায়িত্ব জ্ঞানহীনের মতন কাজ করছে, আয়ুষ কোনো রকম কোনো রেসপন্সিবিলিটিস নিচ্ছে না, অন টাইমে মিটিং অ্যাটেন্ড করছে না, কোনো রকম কোনো প্রজেক্ট থেকে শুরু করে কোনো কিছু করতে পারছে না, সেই সমস্ত কিছু তো অবশ্যই আমাকে যাচাই বাছাই করতে হবে। অন্যদিকে কুসুম হসপিটালাইজ হওয়া মাত্র কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনি দিনের পর দিন আমার বাবার কাছ থেকে আমাকে মালদার কথা বলে তো এখানে নিয়ে এলেন, সেই ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি আমার কী রোগ হয়েছে সেটা তো আমাকে বললেন না। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে তোমার মধ্যে একটু ভিটামিনের কমতি আছে এবং তোমার কিছু হরমোনাল ইমব্যালেন্সের জন্য ডক্টর বলেছে যে তোমার ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হবে। কুসুম তাই চুপ করে কোনো রকম কোনো প্রশ্ন না করে ডক্টর যেটা তোমাকে করতে বলছে তুমি বরঞ্চ সেটাই করো এবং ডক্টর যেটা করবে সেটার মধ্যে কোনো রকম কোনো বাধা দেবে না তুমি। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা হসপিটালে যায় এবং আয়ুষের পেছন করতে করতে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং মীনাক্ষী যখন কিনা হসপিটালে যায়, ঠিক সেই সময় আয়ুষ এবং কুসুমকে একে অপরের সঙ্গে এতটা কাছাকাছি দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি কে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে দেখো গো দিদি দেখো, আমি বলেছিলাম না কুসুম নিশ্চয়ই অন্তঃসত্ত্বা এবং কুসুমের এই অন্তঃসত্ত্বা এই সমস্ত কিছু ঢাকার জন্যই হয়তো বা আয়ুষ কুসুমকে এরকম করে গার্ড করছে। ঠিক সেই সময় ডক্টর যখন কিনা কুসুমের কেবিনে এসে বলতে থাকে যে কুসুম কিছুক্ষণ পর কিন্তু তোমার একটা অপারেশনও হবে ছোট্ট, সেই অপারেশনটার পর তুমি কিছুটা হলেও রিলিফ পাবে। ঠিক সেই সময় এই কথা বললাম মাত্রই মীনাক্ষী যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কান ভাঙিয়ে বলতে থাকে যে দিদি তার মানে অপারেশন করানোর চেষ্টা করছে যাতে করে কিনা আমরা জানতে না পারি যে আয়ুষের সন্তানই কুসুমের গর্ভে একটু একটু করে বেড়ে উঠছে। দিদি বুঝতে পারছো কী পরিমাণে আমাদের মান সম্মান সমস্ত কিছু ধূলিসাৎ করে দিয়ে যে তোমার ছেলে উঠে পড়ে লেগেছে, তার সত্ত্বেও তুমি তোমার ছেলের উপর থেকে আস্থা হারাবে না? ঠিক সেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে ছি আয়ুষ ছি, তুমি তলে তলে এত দূরে অব্দি এগিয়ে গিয়েছো এই কাজের মেয়েটার সঙ্গে যে তোমার সন্তান এখন ওর গর্ভে বেড়ে উঠছে। ছি, আমার লজ্জা মাথা কাটা যাচ্ছে যে মীনাক্ষীকে কিনা আমি গায়ে হাত তুলেছিলাম শুধুমাত্র তোমার চরিত্র নিয়ে কাদা ছেটানোর কারণে, আজকে সেই মীনাক্ষীর কাছে লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। ছি 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 ছি। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কুসুম একদম ভয় পাবে না, অপারেশনটা সাকসেসফুল হবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতেও ভুলো না।